স্পেস থেকে ফিরে এসে আমি জানতে পারলাম এটা 2074 এবং কলকাতা শহরে ঘটে গেছে আমূল পরিবর্তন। ত্রিফলা লাইটের পতন দেখে বুঝলাম সেই সরকার আর নেই, কিন্তু ভুল ভাঙলো শ্যামবাজারের মুখে নবান্ন 2.0 কে দেখে। সেখানে ভর দুপুরে ওপেনলি বাস দেয়াদির খেলা চলছিল। ওই খেলায় অংশগ্রহণ না করে আমি সোজা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়াকে দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম আমি। রেসিস্টদের অত্যাচারে বিরক্ত হয়ে উড়ে গেছে শ্যামবর্ণা পরি। পোস্টমর্টেমের পর দেহ ওই লেকে ডুবিয়ে রাখা হচ্ছিল। হাইড্রোফ্লুরোকার্বন দিয়ে ভাজা চিকেন ঠুসিয়ে খাওয়ানো হচ্ছিল ফুড ব্লগার্সে। ইডেন গার্ডেন্স পুরো ধ্বংস করে দেওয়া হয় ক্লাব হাউসটাকে রেখে, কারণ ওখানে নাকি এখনো এসআরকে কে ঘুরে বেড়াতে দেখা যায়। শিক্ষায় উন্নতির জন্য খেলাধুলো তুলে দিয়ে সল্টলেক স্টেডিয়ামকে বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের অবস্থা ছিল করুণ, অনেকটা সুদীপ্ত সেনের মতো। তীব্র গরমের জন্য দা 42 কে কেটে হাফ করা হয় এবং দ্য গ্রেট খালির বেডরুম থেকে ফ্যানটা খুলে এনে উপরে লাগানো হয়। সিসি 1 আর সিসি 2 এর মাঝে গরিব মানুষদের জন্য খোলা হয় সিসি 1.5। পাগল হয়ে আমি প্রিন্সেপ ঘাটে গিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু টাইটানিকের নাম মা গঙ্গা দেবী দেখে আমার মন আরো খারাপ হয়ে যায়।